আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কুরবানি ঈদের পর আমাদের খামারে আরো একটি গাভী যুক্ত হলো। অর্থাৎ এটি একটি প্রেগনেন্ট গাভী। আপনারা সবাই জানেন যে কুরবানি উপলক্ষে আমরা ষাঁড় গরু পালন করেছিলাম। সেগুলো বিক্রি করার পর খামারটা একদম খালি পড়ে আছে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় ঘাস না থাকায় অনেকেরই গরু লালন-পালন করা কষ্ট হয়ে যাচ্ছে। তাই তারা বাধ্য হয়ে গরু বাছুর বিক্রি করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে এসব কারণ ছাড়া অন্যান্য কারণে এখন গরুর বাজার কিছুটা তুলনামূলক কম। আমাদের খামারের ঘাসের অবস্থান এরকম একটা জায়গায়, এখানে বর্ষা কিংবা বৃষ্টিতে আমাদের ঘাস পানিতে ডুবে না। আমরা সারা বছর একই মাপে গরুকে ঘাস খাওয়াতে পারি। এখন থেকে আমরা স্বল্প মেয়াদি, খরচ কম, কষ্ট কম, লাভের পরিমাণ বেশি সেসব গরু লালন-পালন করব। যেমন বকনা থেকে গাভী তৈরি করা। একটা ষাঁড় গরুর তুলনায় একটা বকনার খরচ কম, কষ্ট কম, খাবার নিয়ে ঝামেলা করে কম, লাভের পরিমাণ বেশি। একটা ভালো বকনা থেকে যদি গাভী তৈরি করে বিক্রি করা হয়, দেখা যায় যে একটা ষাঁড় গরুর তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়। আবার ৬-৭ মাসের প্রেগনেন্ট গাভী ক্রয় করে ২-৩ মাস পালন করে বাচ্চা দেওয়ার পর বিক্রি করলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়। হাট থেকে গরু আসার পর আমাদের পরবর্তী পরিচর্যা হচ্ছে তাকে ফাঁকা স্থানে বেঁধে পটাশ দিয়ে তার পা ভালো করে ধুয়ে দেওয়া। গরুটা যেহেতু হাট থেকে এসেছে প্রচন্ড ক্লান্ত, এখন তাকে ফ্যান দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। সাথে কিছু খাবার পানি দিলাম। যদি খেলে খেলো, না খেলে নাই। ২-৩ ঘন্টা পর রেস্ট দিয়ে তাকে খাবার দিব। গরুটা যেহেতু এখনো ৫ মাসের গাব, দুধ দেয়, তাই উলানটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিব। তারপর তাকে দুধগুলো পানাবো। কত কেজি দুধ হলো কিছুক্ষণ পর আপনার ভিডিওতে দেখতে পারবেন। আমরা সাধারণত একটা গাভীকে ৭ মাস পর্যন্ত দুধ দোয়াই, এরপর বন্ধ করে দেই। এটার ক্ষেত্রে তাই হবে, যেহেতু এটা এখন ৫ মাস, ২ মাস পর বন্ধ করে দিব। ৭ মাস পর সময় যদি দুধ বন্ধ না করি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে বাচ্চা দিলে দুধ কম হবে অন্যান্য সময়ের তুলনায়। দুধ বন্ধ করার পর তাকে আমরা ভালো করে ষাঁড় গরুর মতো মোটা করে খাবার দিব। সাথে ভিটামিন, ক্যালসিয়াম, অন্যান্য ওষুধও দিব যাতে স্বাস্থ্য ভালো হয়। মোটা হলে গরু বাচ্চা দিলে দেখা যাবে যে ক্যালসিয়াম শর্ট হবে না। পেট ভরে খাবার দিলেও দেখা যাবে যে বাচ্চা ছোট হবে, ডেলিভারি সহজ হবে। সবাই আগ্রহে বসে আছে কত কেজি দুধ দেয় গরুটা দেখার জন্য। হাটে গরুটার দুধ দোহানো হয়নি। আমরা এখন দোহানোর পর দেখব কত কেজি দুধ হয় গরুটার। রাজুকে জিজ্ঞেস করলাম বাট সবগুলো ঠিক আছে কিনা এবং সব বাটের সমান দুধ আছে কিনা। সে বলল বাট সবগুলো ঠিক আছে এবং সব বাটের সমানই দুধ আছে। বাটগুলো একদম নরম। এখন আমরা চেক করে দেখব কত কেজি দুধ হয়। এখন এখানে দেখাচ্ছে ৫.৫ কেজি বালতির ওজন সহ। তার মানে বালতি আমাদের হাফ কেজি ওজন এখানে বাদ যাবে। ৫ কেজি দুধ হয়েছে। আপনাদের বলে রাখি গরুটা কি জাত, কত টাকা দিয়ে কোথা থেকে ক্রয় করলাম। গরুটার জাত হচ্ছে জার্সি। এটা ৫ মাসের প্রেগন্যান্ট। ৳১,৪০,০০০ দিয়ে হযরতপুর হাট থেকে ক্রয় করেছি। আমাদের যখন ষাঁড় গরু ছিল তখন সবগুলো মেদ নষ্ট হয়ে গিয়েছিল। এখন যেহেতু নতুন গরু আসছে, তাই আমাদের মেডের দরকার আছে। মেড না থাকায় আমরা এখন পুরাতন ছিঁড়া মেডগুলো এনে দিলাম আপাতত ২-১ দিন চলার জন্য। তারপর তার জন্য নতুন মেড নিয়ে আসবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।